গোপু, তুমি তো আমার সন্তান, আবার তুমি আমার ভগবান। তাই তুমি আমার শতকোটি প্রণাম নিও, আর তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। আর তোমার সেই বোকা ভক্ত সেই মায়াপুরে যে নৌকা পার হতে যে নৌকার ভিতরে পড়ে পা ভেঙে সেই মায়াপুরে পড়ে আছে, তার সে কি দুর্গতি! এত বড় ভক্ত, তার এই দুর্গতি কেন? তুমি যাদের বেশি ভালোবাসো তাদের এরকমই করো? তাই হবে, কারণ আমাকেও তুমি এরকম অর্ধেক খোঁড়া করে রেখেছো, তবু একটু চলে ফিরে বেড়াই। আর সে নাকি একেবারেই অচল হয়ে গেছে, এখন বাড়ি আসবে কি করে? সেটা কালকে ফোন করেছিল, বলছে যে দিদি আমি তো এখন দাঁড়াতেও পারছি না, আর যন্ত্রণায় আমি মরে যাচ্ছি, মনে হয় আমার হাড় ভেঙে গেছে, ভিতরে মালাই চাকি হয়তো ভেঙে গেছে। আমি যে ঠিক আছে, এখন কি করবা, গাড়ি করে চলে আসো। বলছে যে দেখি আমার দুই দিদি আছে, তারা আছে সঙ্গে, হয় আমাকে তো ছেড়ে যাবে না, ওরা সঙ্গে করে নিয়েই যাবে। তা আজকে বাড়ি আসছে, বলছে আসার সময় বাড়ির থেকে আবার তো ওর ঠাকুরঘর উপরে দোতলায়, বলছে আমি দোতলায় উঠবো কী করে? তা আমি বলছে দেখো, ওঠার আগে তুমি একবারে ডক্টর দেখিয়ে এক্স রে করে তারপরে তুমি উঠো। আর সব কিছু মেয়েদের বলো একটু যে তোরা আমার তুলসী গাছটা ব্যালকনিতে রেখে দে, আর এক বালতি জল নিয়ে দিবি, একটু থালা বাসনগুলো একটু ধুয়ে দিবি, একটু করে দিস, না হলে আমি পারবো না। দেখ আমার এরকম অসুবিধা হয়ে গেছে মেয়েদের সঙ্গে, এই জন্যে তো বলছি তুমি ওদের সঙ্গে এরকম তোমারও জেদ ধরে আছো, তারাও জেদ ধরে আছে। এই জেদ ধরাধরি করলে তো হয় না, ঠাকুর নিয়ে জেদ করতে নেই। দেখো এখন তোমাকে ঠাকুর কী খেলা খেলাচ্ছে তোমাকে দিয়ে, দেখেছো? এখন তোমাকে তাদেরই লাগবে, তারা ছাড়া তোমার কোনো গতি নেই। তুমি এরকম তাদের হাতের খাবো না, ই করবো না, তারা মাছ মাংস খায় কেন, এরকম করে তুমি ঠিক আছে, তারাও অন্যায় করছে, তারা করুক, কিন্তু তুমি হাতে ছুলে কি হয়েছে? তুমি বাজার থেকে যে জিনিসটা কিনে নিয়ে আসো, সে তারাও তো মাছ মাংস খায়, তখন তুমি সেটা কি করে ভোগ দাও? তুমি তো সেটাও ভোগ দিচ্ছ না। এই জন্যে ওরকম করতে নেই, বলো যে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিস। মেয়েরা তো পরিষ্কার পরিচ্ছন্ন, লেখাপড়া জানে, শিক্ষিত মেয়ে, সবাই মানে শিক্ষিত তোমাদের, তাহলে তাদের তো মানে এত অবুঝ না তারা। তুমিই অবুঝ, তুমি বোকা, তাই তুমি এরকম মানে সে তোমার পরে রাগ করে তারা এরকম করে। তাই তুমি মানে তাদের কাছে একটু নত হয়ে, মেয়ে তো মেয়েও মার মতো, তাই তুমি মানে তাদের বলো যে দেখ তোরা ছাড়া আমাকে এখন কে দেখবে। তাই তুমি নরম হয়ে তাদের কাছে বলো। তাই আর না হলে তোমার তো অসুবিধা, আর তো বাড়িতে কেউই নেই, দুটো মেয়ে আর তার মা, তোমার স্ত্রী ছাড়া তো আর কেউই নেই। তাই তুমি মানে গপুর কাছেও ক্ষমা চেয়ে নিও যে গপু তোমার সেবা করব কী করে আমি, তুমি আমাকে ভালো করো, আমাকে শক্তি দাও, না হলে তো আমি মানে এইভাবে বিছানায় পড়ে থাকলে আমার আমাকে আর তারা তো মানে মেয়েরা আর মেয়ের মা, ও মানে পাহাড়ের মতো একটা লোক, ওকে তো মানে তিনজনেও তুলতে পারবে না যদি বিছানায় পড়ে থাকে। ওর পায়খানা প্রস্রাব কোথায় করবে? উপরেই সব কিছু আছে, কিন্তু সেই পর্যন্ত সেই দু পা হেঁটে যদি না যেতে পারে, তাহলে কি অবস্থা হবে? তাহলে দেখো গোপালের কত মহিমা আর কত ক্ষমতা, কত বুঝাতে পারে মানুষকে, দেখেছো? গপু, তুমি তুমি অনেক বুদ্ধিমান। তোমার পরে আমি সময়ে ভাবি যে তুমি ভুল করো, আবার ভাবি যে না তুমি ঠিকই করো, তুমি ঠিকই করো, তুমি ভুল করো না মানুষকে বোঝানোর জন্যে। কারণ ও আমার পিছনে অনেক পড়েছিল, একদিন বলেছিল আমাকে যে দিদি তুমি তো পারো না, তাই তোমার তোমার গোপালকে আমাকে দিয়ে দাও, আমি সেবা করব। এখন এখন তোর গোপালকেই তুই সেবা কর, দেখ কী করে করবি। আর তুই আমার কাছে বলেছিলি যে আমার গোপালকে তুই নিবি, তাই আমি কোনো দিনও দেবো না। আর গোপাল আমাকে যেটুকু করেছে আমি চলার মতোই আছি। গপু আমাকে আর যেন কিছু করো না, না হলে আমি তোমাকে কি করে কোলে নেব, তোমাকে কি করে আমি আদর করব, তোমার সেবা যত্ন করব। তুমি সেই জন্যে আমি কিন্তু কোনো অহংকার করি না, আমি মুখ দিয়ে বলছি না, তুমি তো সবই বোঝো, তুমি তো সবই দেখো, তাই না? সব তুমি বোঝো। তাই তোমার ভক্তদের বলো যে আমার ভিডিওটা দেখতে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে, আর আমার ভিডিওটা পুরোটা যেন দেখে। হ্যাঁ, তোমার ভক্তরাও খুব ভালো, তাই না? তোমার ভক্তরা খুবই ভালো। আর আমি বলতে পারি না, আমি মানে ঠিক মতো গুছিয়ে বলতে পারি না, তাই তাদের ভালো লাগে না, সেই জন্যেই দেখে না।
তাই না? তাদের তো বুদ্ধি আছে যে ভালোটা দেখবে না আমার মন্দটা দেখবে, তাই তো? আমি আমি তো বলতে পারি না, আমার ভিডিওটাই ভালো করতে পারি না, তাই না সোনা? তাও আমার আমার ভিডিও দেখার দরকার নেই, আমার সোনাকে দেখলেই তো ভালো হয়। আমার সোনা তো সোনাই, সোনাকে তো কেউ অপছন্দ করে না, তাই আমি বলি যে আপনারা আমার সোনাকে দেখবেন। আমার সোনা কত সুন্দর, আমার সোনা মনে হয় যেন সত্যি তাকিয়ে আছে, আমার সোনা কথা বলতে চাইছে, আমার সঙ্গে তো কথা বলে, আমি সব বুঝতে পারি। আমার সোনা সব কিছু বলতে পারে, আমার সব বুঝতে পারি। হে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ, তুমি ওই তোমার বোকা ভক্তকে ভালো করো। আমি এখনও ফোন করিনি, ফোন করি না রাগ করে আমি, ওর বউয়ের পরে রাগ করে আমি ফোন করি না। তা আজকে আমাদের বাড়ির লোক আবার ওই বাজারে একটা অফিস আছে, সে অফিসে ওরা সমিতি করে, সেখানে সেক্রেটারিও, তাই আর কি বাড়ি আসুক আমার বড় গোবিন্দ, তখন আমি বলবো যে তুমি একটু ফোন করে শোনো ও কেমন আছে, না হলে একটা অন্যায় হয়, জানতে হবে তো, সে তো নিজেদেরই লোক, তাই বলবো খুনি, তারপরে জানতে পারবো। গোবিন্দ তুমি তুমি ভালো করো, হে গোপাল, হে গোবিন্দ, হে গদাধর, তুমি ভালো রেখো সবাইকে, সবাইকে ভালো রেখো, তোমার ভক্তদেরও সবাইকে ভালো রেখো। কালকে আমি ওই যে সেই আর এক ভক্ত তোমার, ওই যে যে মারা গেছে, তার বউ ছেলে, তার ছেলের জন্মদিন ছিল, আমি যেতে পারিনি, যাইনি সোনা। আমার খুব খারাপ লাগে, ওই সব দেখতে পারি না আমি, আমার খুব মায়া লাগে ওদের জন্যে, তাই আমি যাইনি। তাই তুমি আমাকে ক্ষমা করো, আমি কোনো সময় যে ওকে একটা গিফট আমি দিয়ে আসবো, আমার সেজন্যে কোনো না, সামনে তো পুজো আছে, ওকে কিছু একটা আমি দিয়ে আসবো, কিন্তু আমার ভালো লাগেনি যেতে। তাই তোমার শতকোটি প্রণাম, ওদের একটা গতি করে দিও তুমি, যেন ওরা ভালো থাকে। আর আমার ভাই বউটাও ওর মনটা একটু শক্ত করে দাও, যাতে ও ছেলের শোকটা একটু বুকে সামলাতে পারে। ও অনেক কষ্টের, পাগল না হয়ে যায় আমি সেই চিন্তা করি, অনেক কান্নাকাটি করতে থাকে, যে আমি সেজন্যও যাই না, গেলে আমি যত সময় থাকবো তত সময় কাঁদতেই থাকবে, ছেলের জন্য কাঁদতেই থাকবে। আমি কি করব, আমার তো কিছু করার নেই। তাই তুমি তোমার ভক্তদের সবাইকে ভালো রেখো, এমন করো না, তাহলে তুমি তাদের যদি এরকম সাজা দাও, তাহলে প্রথম থেকেই তাদের এমনভাবে শুধরে দাও যে তোরা ভালো হয়ে যায়। তোমার ভক্তকে যে পা ভেঙে দিয়েছো, আমি এটা ভালো বলছি, কারণ না হলে তো শুধরাবে না, ও সবার সঙ্গে এমন করে। আমার মনের থেকে আমার গপুকে আমি যত্ন করি, আমার গপুকে ভালোবাসি, সেটা কি তুই আমাকে শিখিয়ে দিবি? তাই কোনো দিন হয়? কাউকে কেউ শিখাতে পারে না, যার মনের যেমন আছে সে সেরকম করেই করে। আমার গপু আমার কাছে অনেক বড়, তুমি আমাকে কি বড় বানিয়ে দেবে না? আমার কাছেই, আমার অন্তরের ভিতরে আছে। হনুমান যেমন দেখিয়েছিল তোমাকে, আমিও ওরকম দেখাতে পারলে দেখাতাম ওকে, কিন্তু আমি তো মানুষ না, আমি অত বড় ভক্ত হতে পারিনি, আমি একটা ছোট্ট, মানে ছোট্ট ভক্ত, তোমার কাছে আমি অনেক ছোট ভক্ত। তাই তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও, অনেক প্রণাম নিও, আর তোমার ভক্তদেরও অনেক প্রণাম আমি করছি, আর আমার ভিডিওটা দেখার অনুরোধ করছি, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। নমস্কার, আবার কথা হবে, আবার সামনের ভিডিওতে। কালকে তো প্রত্যেক দিনই তো আমি কথা বলি তোমার ভক্তদের সঙ্গে, তোমার ভক্তরা আমার ভিডিও যদি দেখে তাহলে বুঝতে পারবে আমি তো প্রত্যেক দিন কথা বলি, আমার গপুর সঙ্গে কথা বলি, মানে আমার গপুর ভক্তদের সঙ্গে।